গুড আফটারনুন। ঠান্ডা, বড্ড ঠান্ডা। দুপুর 3টে বাজছে, আমি এখনো লাঞ্চ করিনি। রান্না করে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না বান্না করলে তারপরে কোমরে ব্যথা শুরু হয়ে যায়। সো আজকে রান্না করেছি। কি রান্না করেছি তারাও দেখাচ্ছি। বড্ড ঠান্ডা লাগছে। বেডরুমে যেহেতু রুম হিটার চলছে, সেই কারণে বেডরুমটা তো একদম গরম, আর রান্নাঘরটা তার ঠিক উল্টো। তবুও আজকে রান্নাঘরটাও অতটা ঠান্ডা নেই, কারণ রান্না করছিলাম, দরজা জানলা সব বন্ধ, তো যে ভাবটা তৈরি হয় না সেটা তো রুমের মধ্যেই থেকে যাচ্ছে। সো টেম্পারেচারটা তাও রুমের মতন নয়। সো যাই হোক, চলো আমি দুপুর 3টে বাজছে, দেখলাম যে না এবারে খেয়ে নি। গরম গরম রান্না করে গিয়ে শুয়েছিলাম, খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে, হয়নি এখনো, হয়ে যাবে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। দারুণ রান্না করেছি। কদিন অফিস নেই, সেই কারণে টাইমটা তো স্পেন্ড করতে হবে। এমনিতে তো কাজ করে এসে শুয়ে পড়ে ল্যাদ খাই ঘরে, বাট এই কটা দিন যেহেতু অফিসের কাজ নেই, সেই কারণে আমি একটু রান্না বান্না করছি। রান্না করতে আমার দারুণ লাগে, আজকেও করেছি। পছন্দের একটা রান্না। ভাতটা বানাইনি, ভাতটা ছিল, কালকের বানানো ভাতই ছিল। আর আজকে বানিয়েছি হচ্ছে এই দেখো, ইয়ামি। এটা কি বলতো? এটা হচ্ছে শিম আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি, আর রয়েছে মাছের মাথা। উফ, আমি তো ওয়েট করছি কখন খাবো কখন খাবো, বাট কোমরটা এত যন্ত্রণা শুরু করলো। আর এই রান্নাগুলো করতে না অনেকটা সময় লেগে যায়, অনেক সময় লাগে। সবজি টবজি দিয়ে রান্না, শাক পাতা রান্না একটু টাইম লাগে। তো কোমরে এত যন্ত্রণা হতে শুরু করলো যে আমি গিয়ে শুয়ে পড়লাম। আধা ঘন্টা একটু শুয়েই ছিলাম, তারপরে উঠলাম খেতে। চলো, যা রান্না করেছি আমি কাল, সব রেসিপি ব্লগগুলো ডিউ রয়েছে, আপলোড করা হয়নি, মানে এডিটই করিনি এখনো। আপলোড তো পরে, ভুলে যাও এখন, দাঁড়াও এখন এডিট করব তারপর তো। কালকে তোমরা দেখেছো আমি বানিয়েছি আমুদি মাছের ঝাল। বেশি বানিয়েছিলাম, রয়েছে, ওটা আরো 2 দিন খাবো। আজকে বানিয়েছি শিম আলু বেগুন পালং দিয়ে, মানে পালং শাকের চচ্চড়ি, তার মধ্যে মাছের তেল আর মাছের মাথা। উফ, ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। সো চলো ভিডিওটা বড় করব না। আমার দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ইন্টারেস্টিং একটা মেনু। মানে এই তরকারির সামনে খাসির মাংস, মুরগির মাংস ফেল। আমি চলো খাই না, কিন্তু যখন খেতাম তখন এই মাছের তেলের সঙ্গে যদি মাংস দেয়, আমি বলবো মাংসটা রেখে দাও, পরে খাবো, আমি আগে এটা খাই। তো এই স্বাদের কোনো তুলনা হয় না। কার কার ভালো লাগে তোমাদের মধ্যে এরকম মাছের তেল দিয়ে চচ্চড়ি, তাও যদি আবার পালং শাক দিয়ে হয়, জাস্ট জমে যায়। তো যাই হোক, চলো আমার আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কি খেলে কমেন্ট করে জানিও। আমার খাবারটা তো একদম কি বলবো, কিছু বলার নেই, দারুণ হয়েছে, রান্নাটাও সুন্দর হয়েছে। আর শীতকালে পালং শাক বেগুন শিম দিয়ে এইসব চচ্চড়ি তো মাছের তেল না পড়লেও নিরামিষ হিঙের বড়ি দিয়ে দারুণ লাগে খেতে। সো চলো আর বেশি দেরি করব না, কারণ শীতকালে খাবার হয়ে যায় খুব তাড়াতাড়ি ঠান্ডা, আমি যাই খাই। রেসিপিগুলো সবই আছে, আমুদি মাছের রেসিপিটাও আছে, শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে মাছের তেল দিয়ে পালং শাকের চচ্চড়ি, এরও রেসিপি ব্লগ করেছি, সব আস্তে আস্তে আসবে, একটু ওয়েট করে যাও। আর আমি ততক্ষণ এই খাবারটা খাই। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।